ধনঞ্জয় এই নামটির সঙ্গে বাঙালি তথা আপামর ভারতবাসীর একটি কলঙ্কিত অধ্যায় জুড়ে রয়েছে। 2017 সালে মুক্তি পায় বহু প্রশংসিত একটি বাংলা ছবি সেই নামেই। গল্পটা কারোরই অজানা নয়, একটি নাবালিকাকে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে। এরকম একটা সেন্সিটিভ ইস্যু তুলে ধরে মহিলাদের নিরাপত্তা এবং আইন আদালতের দিকে আঙুল তোলেন পরিচালক, আর তার জন্য বাহবাহ পান। কে ছিলেন সেই মহামানব পরিচালক? অরিন্দম শীল। বর্তমানে অরিন্দম শীল কাল রাত্রে খবরটা প্রথম আসে যে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে আমাদের সকলেরই খুবই পরিচিত মুখ অরিন্দম শীলকে। ফিল্ম সেটে এক অভিনেত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগ ওঠে তার উপর, আর তারপরে টিএইআই ইন্টারনাল কমিশন গঠন করে এবং যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় তাকে। সত্যি কথা বলতে এই শহরে আর নিঃশ্বাস নিতে পারছি না। যে শহর কলকাতা নিয়ে স্বপ্ন দেখতাম, কবিতা গান শুনতাম, গর্ব করতাম যে কলকাতার জন্য, আজ বলতে খানিকটা লজ্জাই লাগে আমিও সেই কলকাতাতেই থাকি। বিগত কয়েক সপ্তাহ ধরে ট্রাফিকের চেয়ে মিছিল বেশি দেখা যায় রাস্তায়। মানুষ রুজি রোজগার ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে শুধুমাত্র বিচার আর নারী সুরক্ষার দাবিতে। সেদিন সবার দেখা দেখি টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরাও হেঁটেছিলেন, গলা তুলেছিলেন, সেখানে ইনিও ছিলেন। লজ্জা। এটা মানুষের পর্যায়ে পড়ে যে মানসিকতার কলঙ্ক নিজেদের ভেতরে নিয়ে ঘোরেন একটা প্রতিবাদের মিছিলে সামিল হয়ে এরাই সেই সমাজকে কলঙ্কিত করেন। অভিনয়, সবই কি শুধুই অভিনয়? এই অরিন্দমের সিল তো আজকে খুলল। এর কীর্তিকলা বহুদিন ধরেই চলছে। 2018 সালে যখন মিটু আন্দোলনের জন্য বিশ্বজুড়ে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় উঠেছিল, সেই সময়েও ফেমাস টিভি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, আপনারা অনেকেই চিনবেন, এই অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার একটা অভিযোগ এনেছিলেন। একটা সিরিয়াল হতো তখন ভূমিকন্যা বলে, তার স্ক্রিপ্ট রিডিংয়ের সেশনের সময় এই ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। তবে সে সময় পরিচালক সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন এবং যা হয়ে থাকে বিষয়টি চাপা পড়ে যায়। না জানি এরকম আরও কত বিচ্ছিন্ন ঘটনা চাপা পড়ে রয়ে গেছে। আসলে বড় মানুষদের না দোষ বলে কিছুই হয় না, এদের শিক্ষা বলেও কিছু হয় না। এই অরিন্দম শীলই 2 বছর আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মন্তব্য করেন ইউটিউব রিভিউ কমিউনিটি নাকি অশিক্ষিত। কিন্তু এটা কি তুমি অস্বীকার করতে পারো যে আজকে ইউটিউবারদের নামে যারা ব্যাগের ছাতার মতো বেশ কিছু যেগুলো দেখে চমকে যাওয়ার মতো, যে এদের চলচ্চিত্রের শিক্ষাটা কোথায়? হ্যাঁ, তা হতেই পারে, কারণ নিজের ভেতরে মানসিকতার অন্ধকার রেখেও মোমবাতির আলো নিয়ে হেঁটে চলা কিংবা নারীদের নিরাপত্তা নিয়ে সিনেমা বানিয়েও সেই নিরাপত্তা ক্ষুণ্ণ করার হিপোক্রেসি, এই শিক্ষা তো আমরা পাইনি। ইনি মিতিন মাসিকে সমাজে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শেখান। ইনি আবার ব্যোমকেশের নারী চরিত্রদের বারবার যৌন লালসার শিকার হতে দেখান। এই ঘটনা শুধু অরিন্দম শীল নয়, পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দিয়েছে প্রশ্নের মুখে। তারা কি এসবের কিছুই জানতেন না? আর যদি জেনে থাকতেন তাহলে প্রতিবার তাদের মিছিলের প্রথম সারিতে এই মানুষটিকে কেন দেখা যেত? তা সে কেআইএফএফ এর মঞ্চেই হোক কিংবা তিলোত্তমার বিচার মিছিলেই হোক। যে ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে স্লোগান দিয়ে আসছিল, সেই ইন্ডাস্ট্রির কয়েকটা মাথা যখন মহিলাদের পাশে দাঁড়িয়ে এরকম অসভ্যতাম করছে, তখন কজন সত্যিই মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন সেটাই এখন দেখার।